हेलो गाइज वेलकम बैक टू ए নিউ ভিডিও। আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের সাথে শেয়ার করব এমবিএ কেরিয়ার সম্পর্কে। এমবিএ কি কেরিয়ারের জন্য ভালো, এটা করে কি তোমরা ভবিষ্যতে এগিয়ে যেতে পারবে, কিছু এক্সপেকটেশন যেগুলো মানুষের থাকে এমবিএ করার সময়, আর রিয়েলিটিতে কি হয় সেগুলো তোমাদেরকে জানাবো আমি। আর তাছাড়াও যে সমস্ত আরও জিনিস আছে, কেরিয়ারের পক্ষে এমবিএ ভালো কি না, একটা ফিউচারে এমবিএ করার পর জব পাবে কি পাবে না, অপরচুনিটি কীরকম থাকে, স্যালারি কীরকম হয়, কর্পোরেট, আর কিভাবে চাকরি পাবে না, এটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই আমি বলি অপরচুনিটি নিয়ে। এমবিএ করার পর জব অপরচুনিটি কীরকম থাকে। এখনকার মার্কেটে এমবিএ করার পর অপরচুনিটি থাকবে, বাট স্যালারি সেরকম হয়তো দেবে না। যদি আমি তোমাদেরকে রেকমেন্ড করি, আমি বলবো যে আউট অফ ওয়েস্ট বেঙ্গল চলে যেতে চাকরির জন্য। তোমরা আউট অফ ওয়েস্ট বেঙ্গল গেলে ওখানে কিন্তু কোর্স ফিজটা ভীষণ হাই। তোমরা এক কাজ করতে পারো, তোমরা এখানে কোর্স কমপ্লিট করে তোমরা বাইরে চলে যেতে পারো, সেটা একটা ভালো অপশন। তাহলে তোমরা যদি লোনটা নাও, যদি বাইরে তোমাদের 10 লাখ টাকার প্যাকেজ হয়, তোমার যে 6 লাখ টাকার লোন হয়েছে, লোনটা শোধ করে তুমি আবার কলকাতা চলে এলে, তার থেকে যদি কম প্যাকেজও দেয় তোমার লোনটা তো শোধ হয়ে যাবে। বাট যদি তোমরা এখানেই থাকো তাহলে লোন শোধ করতে করতে জীবন চলে যাবে। তো এটা একটা রেকমেন্ডেশন। বাদবাকি যদি ভালো হয় তোমরা কলকাতাতেও পেয়ে যেতে পারো, বাট চান্সেস খুবই কম, হার্ড ওয়ার্ক লাগবে এটার জন্য। স্টেবল, দেখো এমবিএ করার পর তোমরা কিন্তু প্রাইভেট কোম্পানিতে জব করবে, আর সবাই জানে প্রাইভেট কোম্পানিতে তোমার হয়তো চাকরি আজ আছে কাল নেই, এরকম হওয়ার সম্ভাবনা থাকে। যারা জানো দেখবে অনেক জায়গায় এমপ্লয়ি ফায়ার করে দেয়, অনেক কিছু। এমপ্লয়িকে ফায়ার করা অত সহজ না, অনেক স্টেপস থাকে, ঠিক আছে, এরকমভাবে টার্মিনেট করা যায় না। কিন্তু ওপর থেকে যদি একদম বলে দেয়, একদম যদি ফাউন্ডার বলে যায় যে 10 জনকে ছাঁটাই করে দাও, সেক্ষেত্রে হবে। কিন্তু তোমার ম্যানেজার যদি তোমাকে পছন্দ না করে, তোমাকে যদি ভাবে যে বার করে দেবে, তার কিন্তু অত ক্ষমতা নেই। সো স্টেবিলিটি ডিপেন্ড করছে একদম ওপরের লেভেলে, একদম উপরের লেভেলে। যদি তোমাকে একবার জব দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু কারো সাধ্যি নেই তোমাকে সেখান থেকে বার করা, এক্সেপ্ট যে ফাউন্ডার সিইও সে ছাড়া তোমাকে কেউ বার করতে পারবে না। এটাই হচ্ছে স্টেবিলিটি। এটা ফুল টাইম জবই হবে, যত দিন বাড়বে, যত এক্সপিরিয়েন্স হবে, তত তোমার স্যালারিও বাড়তে থাকবে। এটার একটা ভালো দিক হচ্ছে এটা তোমার স্যালারি বাড়তেই থাকবে, এখানে কমার কোনো সিন নেই, বা একটা জায়গায় থেমে থাকার কোনো সিন নেই। লাইক বাড়তেই থাকবে, যত তোমরা এগিয়ে যাবে তত বাড়তে থাকবে স্যালারি। দেখতে দেখতে লাইক তোমার যদি গভর্নমেন্ট কোনো জব করো, তার থেকেও বেশি স্যালারি দিতে পারে। একটা গভর্নমেন্ট জবের তোমার স্যালারি ফিক্স থাকে, বাট প্রাইভেট জবে কোনো ফিক্স থাকে না। তোমার যত এক্সপিরিয়েন্স বাড়বে টাকা তত বাড়তে থাকবে, এটা একটা ভালো দিক। বাট টিকে থাকতে হবে, এত প্রেশার, এত ওয়ার্কলোড, এত কিছুর মধ্যে টিকে থাকাটাই হচ্ছে আসল জিনিস। যে টিকে থাকতে পারবে সে এগিয়ে যাবে। এরপর স্টেবিলিটিতে আর একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রান্সফারের ব্যাপারে। তোমার কিন্তু যখন তখন ট্রান্সফার হয়ে যেতে পারে। তুমি যদি ভাবো যে আমি কলকাতাতে থাকছি, কলকাতাতেই থাকবো, এরকম তোমার ডিসিশনে কিছু হবে না, তোমার কিন্তু যখন তখন ট্রান্সফার হয়ে যেতে পারে যদি কোম্পানির মনে হয়। তো এই জিনিসটা মাথায় রাখো। এটা ভেবো না যে ঘরের পাশে তুমি চাকরি করবে বা ঘর থেকে একটুখানি, এরম না। যদি এমবিএ করো, যদি ভাবো প্রাইভেটে জব করবে, সো তোমাদেরকে একদম বাড়িটা ভুলে যেতে হবে, বাড়িতে থাকাটা, বাইরে কাজ করতেই হবে। যদি টাকা চাও তোমাকে বাইরে যেতেই হবে। আর যদি তোমাদের কলকাতাতেই বাড়ি হয় তাহলে তো আরও ভালো। এরপর হচ্ছে নেটওয়ার্কিং। একটা জিনিস আমি দেখেছি কি যে কর্পোরেটে খুব ম্যাটার করে, সেটা হচ্ছে তোমার কানেকশান। তোমার যেরকম কানেকশান থাকবে তোমার কেরিয়ারের গ্রোথের পক্ষে সেরকম সুবিধা হবে, যত তোমার চেনা জানা থাকবে। এই জন্য লাইক ইন্টার্নশিপ বা ট্রেনিং করা খুব দরকার। যদি তুমি ইন্টার্নশিপ বা ট্রেনিং করো, সেখানে তোমার অনেক মানুষের সাথে পরিচয় হবে, অনেক, সেখানে তোমার লাইক কানেকশান বিল্ড হবে। সো পরে যখন তুমি চাকরির জন্য খোঁজ নেবে, সেখানে তুমি কানেকশানের থ্রুতে যেতে পারো। আর তুমি দেখবে এই জিনিসটা এখন চলছে যে সব জায়গায়, বেশিরভাগ জায়গায় কানেকশানের থ্রুতেই চাকরি পায়, বেশিরভাগ। কলেজ থেকে প্লেসমেন্ট পেলে তো ভালো, আর যদি না পাও তাহলে কিন্তু সেক্ষেত্রে কানেকশান খুব ম্যাটার করে। তোমরা কানেকশানের থ্রুতে জব পেয়ে যাবে, কানেকশানের থ্রুতে ইন্টার্নশিপ পেয়ে যাবে, কানেকশানটা খুব ম্যাটার করে। তো ওই কানেকশান বিল্ড করার ট্রাই করো। কানেকশান যদি তোমার ভালো মতো থাকে, তোমার কেরিয়ার একদম রকেটের মতো চলে যাবে। এরপর হচ্ছে কর্পোরেট সম্পর্কে আর ট্রেন্ড সম্পর্কে। দেখো এমবিএ এখন সবাই করছে, বাট এবার এমবিএ করতে তোমাকে বাকিদের থেকে বেটার হওয়ার জন্য আমি তোমাদেরকে বলবো যে আরও বাদবাকি যে স্কিলসগুলো আছে সেগুলো ডেভেলপ করার চেষ্টা করো। স্কিলস আর ইন্টার্নশিপ, যেহেতু তুমি ফ্রেশার, এক্সপিরিয়েন্স হয়ে গেলে আর তোমার এসব কিছু ম্যাটার করবে না, কিন্তু তোমার প্রথম জবের জন্য, একটা ফার্স্ট জবের জন্য তোমার ইন্টার্নশিপ, তারপর স্কিলস, এগুলো খুব ম্যাটার করে, খুব। সো
যত পারো ইন্টার্নশিপ করার চেষ্টা করো। অনেক কলেজ থেকে ইন্টার্নশিপের জন্য অ্যালাউ করে না, তো সেই জিনিসগুলো একবার দেখে নিও। যদি অ্যালাউ না করে সেক্ষেত্রে যখন তোমার সামার ভ্যাকেশন থাকবে বা এরকম কিছু, তখন ছোটো ছোটো যে কোম্পানিগুলো থাকে সেখানে তোমরা কন্ট্যাক্ট করে একটা ইন্টার্নশিপ সার্টিফিকেট যা করে জোগাড় করতে পারো। 1 মাস কাজ করে 2 মাস কাজ করে সার্টিফিকেট একটা জোগাড় করতে হবে, কারণ অ্যাজ এ তোমার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে না তখন আর ওই ইন্টার্নশিপ সার্টিফিকেটগুলো কোনো কাজে লাগবে না, স্কিলসের যে সার্টিফিকেট সেগুলো কিচ্ছু কাজে লাগবে না। কিন্তু অ্যাজ এ ফ্রেশার তোমার ফার্স্ট একটা জব পাওয়ার জন্য তোমার এই জিনিসগুলো খুব দরকার হবে, কারণ অনেক স্টুডেন্ট আছে, অনেক ফ্রেশার আছে, তো তাদের মধ্যে তোমাকে উঠে দাঁড়াতে এই জিনিসগুলো দরকার। এই তো আজকে ছিল এটাই ভিডিওটাতে। তো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সব রিপ্লাই করে দেবো। তো টাটা গাইস, দেখা হচ্ছে পরের ভিডিওটা। আজকে এই ভিডিওটা এইটুকুই, টাটা।